এই পুকুরে সোনা দানা টাকা পয়সা হাঁড়ি পাতিল এবং স্বর্ণের যা যা আপনার প্রয়োজন আসবাবপত্র যা চাবেন তাই পাবেন। কিভাবে পাবেন? ওরা ছিল হয়তো আপনার বাড়ি হয়তো লোকের সমাগম বিয়া ব্যাধি লাগছে, জি জি। হয়তো প্লেটের দরকার হ্যাঁ হ্যাঁ। বা বিছনার দরকার, এটি সিটি লেকে আনে থুয়ে গেলে ওরা সকালবেলা দেখুন যতগুলা তোমার লাগবে অতগুলা রেডি করা আছে, তুমি এখানে নিয়ে রেডি করা হ্যাঁ, আছে। তারপরে তুমি কাম টাম সারে হ্যাঁ। আনে আবার দিয়ে যাবেন, আবার জেট কাটমাল সেটি চলে গেল, তোমার আর দরকার নেই এটা। বাপরে, আবার ডেকোরেটরের মতো। হ্যাঁ, যেমন এখন ডেকোরেটর বিয়ে দোকান হচ্ছে ওইরকম দোকানত গেলে সব পাওয়া যায়, থালা বাসন যা হ্যাঁ যার প্রয়োজন। কিন্তু এখানে সিটি লেখা যাওয়া লাগে। হ্যাঁ, আচ্ছা, ওই সিটি কি কাগজে লিখতে হয় না কোথায়? মাটিতে লেগে থুয়ে গেলেও হয়ে যাবে, এই মাটিতে যদি লেখে? মাটিতে লেগে থুয়ে গেলে হয়ে গেছে, তাই? তখন হয়েছে। তবে যত জিন টিন এই সাইডে থাকে। হ্যাঁ, আরে বাপরে! আচ্ছা, এই যে আমরা যে জিনের জগতে যাচ্ছি দর্শক বন্ধুরা, আমি যেখানে যাচ্ছি সেখানে বলে নাকি শত শত বলে জিন থাকে। বাট পরিত্যক্ত একটা বলে নাকি এখানে একটা যে প্রাসাদ রয়েছে সেদিকে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি। কারণ যদি কিছু হয় এটা ভয়ের ভিতর আছি। হ্যাঁ, এই যে দেখুন আমরা কিন্তু কাছ থেকে এই যে দেখুন প্রচুর ইট পাটকেল কিন্তু দেখতে পাচ্ছি। হ্যাঁ, প্রচুর ইট পাটকেল দেখতে পাচ্ছি। আর ওরে বাপরে! এ বড় ভাই, হ্যাঁ। আর কত দূরে? হ্যাঁ? তাই? আমরা এই যে এই ঘরটা এটা মহাদেবপুরে মানুষ, মহাদেবপুরের। আপনার মতো বয়স তখন এরকম হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। উনি বলে ওখান থেকে কিছু মানসা করে উনি একদিন আসে ওখান থেকে সাইকেলে আসতেছে। মানে উনি ওই কুজা হয়ে গেছে। হ্যাঁ, আনে এখানে থুয়ে কিছুটা মানামাসা করে উনি বলছে আমি ভালো হয়ে যায় তাহলে একটা 8 করে দিয়ে দেবো। এই সে আটতলা। উনি দিয়ে দিছে ওটাই। তাই না? হ্যাঁ, ভালো। বন্ধুরা, আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি। আমি ঠিক ওই ঈদগাহ পার হয়ে আসলাম। আর এখানে এসে আমি দেখলাম যে দেখুন আমার পিছনে কিন্তু বিশাল বড় পুকুর। আর ঈদগাহর পূর্ব পাশে দেখলাম বিশাল বড় একটা দিঘি। আর এই যে এই পাশেও একটা বিশাল বড় পুকুর। আর এই আশেপাশে কোনো কিন্তু মানুষজন দেখা যায় না। আমি সামনে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই এমন একটি বিশাল বড় একটা পীর অলিয়া উলিয়ার মাজার। আর সেখানে বলে নাকি পৃথিবীর যত জিন ভূত বা প্রেতাত্মারা বলে নাকি সেখানের ভক্ত। আর সেখানে যা বলে কিছু যদি 19-20 আপনারা করেন সেখানে বলে সঙ্গে সঙ্গে শাস্তি প্রদান করেন। আর এমন একটি জাগ্রত মাজার, সেই মাজারে কিন্তু আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি। তবে আমি আজকে রয়েছি, আসলে আমি যাচ্ছি কিন্তু বলছে ভাই আসলে ভিডিও টিডিও কিন্তু এর আগে কিন্তু অনেকেই করতে পারেননি এই জায়গায়। কারণ ভিডিও করতে আসলেই বিভিন্ন সময় মোবাইল নষ্ট হয়ে যায়, ক্যামেরা বাস্ট হয়ে যায়, আবার দেখা যাচ্ছে পুড়ে যায় বা এরকম অনেক ঘটনা কিন্তু ঘটে, মানে বাধার উপর বাধা। এই জন্যে আজ পর্যন্ত কোনো ইউটিউব ফেসবুকে কিন্তু এই ভিডিওটি দিতে পারেনি। তবে আমি যাচ্ছি আপনাদেরকে নিয়ে ঠিক সেই জায়গায়, সেই মাজারে আমি এই হাঁটতে হাঁটতে যাচ্ছি আপনাদেরকে নিয়ে, আপনাদেরকে দেখাবো সেই মাজারটি। কিছুক্ষণ আমার সাথেই থাকুন। এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানকার সেই মাজারে কি হয়। সবাই বলতেছে এই জায়গাতে ভয়। আসলে এই জায়গা সম্বন্ধে আমি একটু তথ্য জানতে চাই আপনার কাছে। মারাত্মক জিনিস আছে। এই জায়গায় মারাত্মক জিনিস আছে। হ্যাঁ, তো আপনি এখানে মাঠে কাজ করতেছেন? আমরা দিন রাত 24 ঘন্টা থাকলে আমাকে আল্লাহ বলে কিছু করবে না। আপনাদের না, কিন্তু এখানে কিছু আছে। আছে অবশ্যই আছে। হ্যাঁ, এই যে ওই বাজার থেকে বর্ষাইল বাজারেও বললো বাবা ওটা অনেক অলৌকিক জায়গা। হয়। হ্যাঁ, ওই প্রত্যেক শুক্রবারকে ইয়া হয়, ওই লোকজন হয়, লোকজন হয় মানে কি মানত করার জন্য আসে নাকি? মানুষ ওই চিন্নি করে, দোকান পাট বসে। এই জায়গায় প্রতি শুক্রবার? হ্যাঁ, খালি খালি বাদ যা হলো তোমার হলো ওটা হলো ওটা হলো ইয়ে সময় ব্যাপারে খালি ভাদ্র মাস বাদ, খালি ভাদর 1 মাস বন্ধ। হ্যাঁ। বলতে বলতে হয়তো বা সেই জায়গার কাঙ্ক্ষিত জায়গাত কিন্তু আমি চলে আসছি। আর এই জায়গাতে কিন্তু আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি শুধু খালি আপনাদের দেখানোর জন্য না, আমি কিন্তু নিজেও এই জায়গা নিয়ে কিন্তু অনেক কমেন্ট রয়েছে। কারণ আমি যখন এই বিশেষ করে ভিডিও করতে আমি মাতাজি গিয়েছিলাম, ওই যে কানস কুয়ার যে ভিডিও করতে, তখন ওই জায়গাতে যাওয়ার পরে কিন্তু এই জায়গার কথাই সবাই বলে যে এখানে এমন একটি জাগ্রত একটা মাজার রয়েছে, সেখানে আপনি যাবেন এবং সেখানে অনেক অলৌকিক ঘটনা কিন্তু ঘটতেই থাকে। যে দেখলাম আমি কিন্তু চলে আসলাম, এখন এই জায়গা সম্বন্ধে কিন্তু আমি জানবো যে এখানে আসলে কি হয়। এই যে কুকুর ডাকতেছে দেখবি, ওরে বাবা রে,
কুকুর ডাকতেছে। এই যে দেখতে পাচ্ছেন যে কত খড়ি এখানে কিন্তু রাখা রয়েছে। এই খড়িগুলো কিন্তু ব্যবহার করার জন্য। কেন জানো? যে এই যে দেখুন এই পাশে দেখেন অসংখ্য খড়ি আমরা কিন্তু দেখতে পাচ্ছি। খালি তাই আমার সামনে এই পাশে এই যে খড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন, প্রতি শুক্রবার এখানে শত শত মানুষ এখানে আসেন। কারণ এখানে মানত করলে তাদের রোগ শোক সব দূর হয়ে যায়। এখানে বলা হচ্ছে যে পৃথিবীর মধ্যে একটি মনে করেন যে আমি একটা ডাক্তার বাড়ি চলে আসছি। আমরা ডাক্তার বাড়ি আমি কেন বলতেছি? যে পৃথিবীর যত রোগবালাই থাক না কেন, যখন ফেল হয়ে যায় তখন সবাই আসে এখানে। যে আমি যেখানে রয়েছি দেখুন, এখানে কতই খড়ি রয়েছে। আর এই পাশে যে দিঘির পাড়ে এগুলো কিন্তু রাখা রয়েছে। তবে এগুলো হচ্ছে হয়তোবা এই যে টিন শেড দেখতে পাচ্ছেন, এগুলোর নিচে বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাচ্ছি চোলা। আর এটা একটা সরকারি জায়গা, সরকারি স্থাপনা। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি একটা মসজিদ কিন্তু নির্মাণ হয়েছে। আলহামদুলিল্লাহ একটা মসজিদ হচ্ছে। হয়তোবা অর্ধেক পার্সেন্ট কাজ এগিয়ে গেছে। আপনারা হয়তোবা পরবর্তীতে দেখতে পাবেন। এখনো হয়তোবা টিন ছাউনি দেয়নি। আর এখানে স্থানীয়দের সাথে আমি একটু কথা বলবো যে এখানে আসতে কেন আমাকে বাধা দেওয়া হলো? এই বিষয়ে কিন্তু আমি জানার চেষ্টা করব। যেখানে আমি আসলাম, আসতে কেন বাধা দেওয়া হচ্ছিল? বলছিল যে এই জায়গাতে অনেক পরিত্যক্ত জায়গা, একাকী যাওয়া হবে না বা গেলেও হয়তোবা শুক্রবারে যাওয়া হবে এরকম। হ্যাঁ? সালামু আলাইকুম। ভালো আছেন? আপনার তো এখানে বাড়ি না? হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। আপনি কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই যে এই গ্রামের নাম বর্ষায় বর্ষাইল গ্রাম। তো এখানে আমাকে আসার সময় অনেকে কিন্তু নিষেধ করেছে যে আপনি ওটি কেন যাবেন, কেন ভিডিও করতে যাবেন? আমি বললাম দেখেন আমার কাজই এটা। হ্যাঁ, আমি ভিডিও করি, প্রতিবেদন তৈরি করি, আমি বিভিন্ন মাজার দেখে থাকি যেগুলো অলৌকিক এই ধরনের। তো বলছে ওখানে একটা পরিত্যক্ত জায়গা আছে বা এখানে বলে নাকি জিন ভূতের এক সময় অনেক একটা বাহাদুরি ছিল এই জায়গায়। এটা কি বাস্তব? জিন ভূত বলে নাকি এই জায়গাতে আমরা বলে। বলতে পারবো না। হ্যাঁ, আমার বাবারা আমরা বলতে আগের পারে। থেকে দেখে আসছি এখনো তাই আমরা দেখেছি ওই ছোট থেকে এরকম যেরকম ওই এখন রকম এইরকম। এখন এরকমই। এখন এইরকমই আচ্ছা এখানে যে শুক্রবার করে এত যে চুলা দেখতে পাচ্ছি এটি বলে হ্যাঁ, নাকি রান্না বাড়ি হ্যাঁ হয়। রান্নাবাড়ি হয়। চিমনি হয় হ্যাঁ, হ্যাঁ, আমি প্রতি আপনার থেকেও শুনবো, চাচার সাথে একটু কথা বলি। শুক্রবার এই প্রতি শুক্রবারে এখানে রান্না হয়। হ্যাঁ, রান্না হয়। আচ্ছা কেন রান্না হয়? আসলে কি তারা কোনো মানত করে না মানত করে। মানত করে? এই মাজার উপলক্ষে? হ্যাঁ, উপরে। আচ্ছা আমরা তো দেখেছি যে মাজার দেখা যায় বান্দা বা সিমেন্ট দেয়া বড় করে বাঁধানো। এটা কিন্তু সমান করে খালি শুধু একটা ঘর তুলে দেওয়া আছে। হ্যাঁ, তো এই বাবার নাম কি? বা এরা বলতে অলির? পারবো না। এটাও বলা যাবে না। আমরা কিছু বলতে পারবো না। আমরা খালি দেখেছি যে এটা আমরা বুদ্ধির থেকে দেখেছি যে এরকমই। তাই না? এখন এইরকমই তে চলতেছে। আপনার বাবা বা দাদা তারা বলে যায়নি বা এরকম তারা না? আগে বলে গেছে যে তোমার দাদারা বলে গেছে এরকম। এখানে বললো যে আপনার খাওয়া-দাওয়া হতো জি, জি। বাড়িতে। এখানে বলে একটা চিঠিপত্র লিখে দিলে বলে থাল বদনা দিত। এই জায়গায়। হ্যাঁ। মানে আমি যদি সিটি লিখে যদি এই পুকুরে ভেসে দিই, না ভাসলে এখান ছেড়ে দিতে হবে। এই জায়গা এই ঘাটে হ্যাঁ, রেখে দিতে হবে। আগে দিলে। মানে এই জায়গা যদি রেখা দিই তাহলে আগে দিলে আপনি ভোরবেলা আসি দেখবেন যে সব থালা বদনা ঠিকই হয়ে গেছে। থালা, বদনা বা যেই হ্যাঁ, হ্যাঁ, বাসনপত্র লাগে হ্যাঁ, আপনার সব চলে আসবে। সব। আবার আপনি খিলে দিলে আপনি এখানে ছেড়ে দেবেন। খিলা দিলে মানে বিবাহ অনুষ্ঠান যেকোনো বিবাহ-অনুষ্ঠান বলে। মানে ডেকোরেটরের মতো। হ্যাঁ, মানে আমার প্রয়োজন আমি যদি একটা সিটি লিখে এখানে রেখা চলে যাই হ্যাঁ, সন্ধ্যাবেলা, হ্যাঁ, সকালবেলা আমি এসে দেখব যে এই জায়গাতে সব সব। অটোমেটিক সব সাজানো রয়েছে। হ্যাঁ, সব। তাহলে আমরা যদি এটা ব্যবহার করে আবারও ধুয়ে দিয়ে এখানে পয়সাটা দিয়ে দিলাম আবার আবার তখন চলে যাবে। কোথায় এই সেই যাবে? পুকুর। হ্যাঁ, তাহলে তো অলৌকিক পুকুর। এটা বলতে পারবো না। আমরা বলতে পারবো না, আমরা কিন্তু বলতে ওইভাবে ভাষা উঠতো এটা শুনছেন হ্যাঁ, দাদার মুখ থেকে দাদার শুনছেন। মুখ থেকে বলা। তো দর্শক বন্ধুরা দেখুন যে এই পুকুরে একসময় সিটি লিখে যদি মানে এটা লিখে যদি এখানে রেখে যান আগের দিন বিকেলে বা সন্ধ্যায়, ঠিক পরের দিনে দেখা যায় থালা বাসন আপনার যা যা প্রয়োজন যা লিখেছেন সেগুলো ভেসে ওঠে। আবারও হ্যাঁ, কাজ দেখেছি। শেষে রেখে আবার গেলে চলে যায়। একে গেলে চলে যাবে। রেখে গেলে চলে যায়। আরে বাপরে এ তো বিশাল ব্যাপার। আচ্ছা এখানে কি ওরস শরীফ হয়? না, না, না। ওরস হয় না কিন্তু বলতে প্রতি হয়। প্রতি শুক্রবারে ভক্তরা শুক্রবারে আসে। আন্নাবাড়ি মেয়ে ছেলে আসে আন্নাবাড়ি করে খাওয়া-দাওয়া করে উন্ডা চলে যায়। আচ্ছা এখানে যখন রান্না বাড়ি তো এটা চালুই আছে, হ্যাঁ। তাহলে এটা তো মানে মানত পূর্ণ হয় এই জায়গায়। তো বলতে পারবো না আল্লাহর কি কুদরত। যে এখন য- আপনি নিয়ত করছেন যে আমার অসুখ হয়েছে, পেটের ব্যথা, হুম, এইটা আল্লাহ জানে ওখানে যায় ভালো হয়। ভালো হয়ে আচ্ছা যায়। ভালো হয়ে ভালো না যায়। হলে তো আসতো না না এরা। ভালো না ভালো হলে আপনি আসে সিন্ডিকেট দিয়ে চলে যায়। বাপরে বাপ। ভালো হলে চিনি দিয়ে হ্যাঁ, ভালো হলে দিয়ে ভালো যায়। অবশ্যই ভালো না অবশ্যই ভালো পর্যন্ত হয়। ছিন্ন হয় না। বহুত।
তাহলে দেখুন দর্শক বন্ধুরা, এই যে এই ঘরটা এটা মহাদেবপুরের মানুষ, মহাদেবপুরের। আপনার মতো বয়স তখন এরকম হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। উনি বলে ওখান থেকে কিছু মানসা করে উনি একদিন আসে ওখান থেকে সাইকেলে আসতেছে। মানে উনি ওই ওই কুজা হয়ে গেছে। হ্যাঁ, আনে এখানে থুয়ে কিছুটা মানামাসা করে উনি বলছে আমি ভালো হয়ে যায় তাহলে একটা 8 তলা করে দিয়ে দেবো। এই সেই আটতলা, উনি দিয়ে দিছে ওটাই। তাই না? হ্যাঁ, ভালো করে দিয়ে দিছে। তাহলে দেখুন দর্শক বন্ধুরা, আমি আমরা দেখার বয়সে এটা দেখা আপনারা তো হ্যাঁ, দেখেছেন। আমরা দেখছি। মানে আমি অবাক হয়ে গেলাম। কিছুক্ষণ আগেও আমি বলেছি যে এমন একটা ডাক্তার বাড়িতে আমি যাচ্ছি যেখানে অনেক মানুষের রোগবালাই হলে যেখানে নিয়ত করলে পূরণ হয়। হ্যাঁ, আমি কথা কিন্তু কিছুক্ষণ আগেও আমি বলছিলাম ভিডিওতে। তো দর্শক বন্ধুরা দেখুন এই চাচার মুখ থেকে কিন্তু সেরকমই আমরা পেয়েছি। আর আমাকে অনেকেই নিষেধ করেছিল যে বাবা ওখানে একাকী যাওয়ার দরকার নাই, ভিডিও করার দরকার নাই। না, না, না। তো এই যে দেখুন আবার যে আমরা দেখেছি ওই যে ওই মাঠেতে, হ্যাঁ ওই পারে মাঠে। ওই পাড়ের মাঠেতে দেখেছি বলে বিশাল একটা নখ হ্যাঁ, বলে এখানে আসছে বলতেছে বলে এখানে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। ভূত বর্তের বসত। খালি ভূত জিন ছাড়া আর কিছু হ্যাঁ, নাই। উনি আবার বাইরে যাওয়ার পর উনি কবে আসে এগুলো উনি যতগুলা গাছ ছিল আগে হ্যাঁ, সমস্ত গাছতে দিছিল, ফোন করে দিছিল, দিয়ে টিয়ে উনি চলে গেছিল। তাই উনি বলে দেখাচ্ছে যে কেন তুমি ওখানে যেতে মানা করলেন মানুষকে মানুষ করে। উনি দেখাচ্ছিল উনি অসল মানে পীর সাহেব মানুষ, বুঝেছি। অচল গেছে ওখানে আসলো ওয়াজ করতে, ওয়াজ করতে আসা বলছিল ওখানে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, খালি জিন ভূত থাকে, জিন অন্য ভূত কিছু থাকে, নাই, জিন ভূত কোনো থাকে মাজার মাজার কিছু না। নাই। এই মন্তব্য করার কারণে স্বপ্নে দেখাচ্ছে যে এটা হ্যাঁ, ভোলা বলা অন্যায় হয়েছে ওনার ভাই। উনি মেলা কিছু কষ্ট খাইছে, খাইয়ে এখানে আসা আবার ওই সব এলে গাছ গাছতে সব কালার করেছে, কালা করে পরিষ্কার দিয়েছে। টরিষ্কার হ্যাঁ, করে দিয়ে গেছে। দিয়ে চলে গেছিল, উনি ভালো গেছিল আবার। তো দেখুন এটা আমাদের দেখার বয়সে। দেখার বয়সে। হ্যাঁ, বাহ বাহ বাহ। আচ্ছা বাবারা চাচা আপনার নাম? গোলাম মোস্তফা। এখানেই বাড়ি এই হ্যাঁ, ওই যে সামনে। বসাই। হ্যাঁ, বর্ষায়। আচ্ছা আচ্ছা, গোলাম মোস্তফা চাচার কাছ থেকে আমরা শুনলাম। আর এই যে দেখুন যেই ব্যক্তি এখানে এসে যে অসুস্থ হয়ে গেছিল, সে তার বাড়ি কিন্তু মহাদেবপুরে কুজা হয়ে গেছিল, বাট তাকে কিন্তু শ্যাং করে ধরে কিন্তু এখানে নিয়ে এসেছিল। এবং এই মাজারে যখন নিয়ে আসা হয়, সে বলেছিল যে আমি যদি আবার পুনরায়, যেহেতু আমার যৌবনকাল ঠিক আমার বয়স, তো আমি যদি ভালো হতে পারি, সেই ছেলে বলে এই জায়গাতে মানত করে তাহলে আমি একটা 8 তলা ঘর দেব। এই যে দেখুন সেই 8 তলা ঘর বিশাল বড় কিন্তু এটা, কমপক্ষে তো এদিকে তো 40 হাত হবে। হ্যাঁ, 40-50 হাত, এদিকে হয়তো বা 10-15 হাত, বিশাল বড় একটা 8 তলা যে ঘর দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সেই ছেলে এখানে সুস্থ হয়ে যাওয়ার পরে, স্বাভাবিক হওয়ার পরে এই ঘর কিন্তু করে দিয়েছে। এই যে দেখুন এই সেই ঘর। আচ্ছা চাচা, এখানে বলে নাকি প্রতি শুক্রবার অনুষ্ঠান হয়? হ্যাঁ, প্রতি শুক্রবারে। তো এই পীরের নাম কি বলতে পারবেন না? ছোট ভাই আপনি বলতে পারবেন না? কে বলতে পারবে? আসলে তো একটা পীর আছে এখানে, মানে একটা অলির মাজার, কেউ বলতে পারবে না। তো এখানে বলে অনেক অলৌকিক অলৌকিক ঘটনা ঘটে। হ্যাঁ, ওটা ঘটে অনেক আগে ঘটছিল। অনেক এখন এরকম আর দেখা কি যায় কি না। শুনেছেন আপনারা? আমরা ছেলেপেলে এখন কি বলবো, চাচারাই বলতে পারছে না, হুম, তো আমরা কি? এখানে বলে জিনও থাকে। হ্যাঁ, এ চাচা, ও তো আগে খুব জিন ছিল এটি না, এই জায়গার? আমি তো এখন বর্ষাইল বাজারে যখন আসলাম তখন বলছে বা ওখানে খালি জিনেরই গল্প। হ্যাঁ, এর দু একটা বলেন দেখি কি ঘটনা ঘটতো আগে এই জায়গায়। আরো বেশি যোগদান হতে হচ্ছে, এখন তো আরো কমিয়েছে একটু, এখন এখন একটু কমিয়েছে, আগে প্রচুর লোক এই মাঠ এখন ভর্তি, ভর্তি হয়ে যায়, একদম ভর্তি ফুল, কিন্তু অন্য দিন আসে না, খালি শুক্রবার খালি শুক্রবার করে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আসলে জিন কোন গাছত থাকে এটি? গাছ আমার শোনা ওইদিকে ছিল, ওই দেখো ওই 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 পরিত্যক্ত জায়গায় বেলের গাছ ছিল, তেঁতুলের গাছ ছিল, তেঁতুলের গাছ, ওখানে জিনের আড়ত, মানে জিন বেশি থাকে। বেশি থাকে, হ্যাঁ। আচ্ছা এগুলো জানা যায়, আমি জানি। আচ্ছা, ছোট ভাই যাবেন কি? আমরা তো দূরের থেকে আসছি, যাবেন একটু আগে কি জানতো? হুম, আচ্ছা ভাই দাঁড়ান চলো দেখি ভাই। তাহলে এই আপনি বলতেছেন যে এর ভিতর প্রাসাদ ছিল? হ্যাঁ, হ্যাঁ, কি প্রাসাদ এটা? এটা তো নাম বলতে পারবো না ভাই। যে আরো আগে, অনেক শত হ্যাঁ। শত বছর আগে। হ্যাঁ, এটা আমাদের বাপ চাচা দাদার আমলে। তবে যত জিন টিন এই সাইডে থাকে। হ্যাঁ, আরে বাপরে। আচ্ছা এই যে আমরা যে জিনের জগতে যাচ্ছি দর্শক বন্ধুরা, আমি যেখানে যাচ্ছি সেখানে বলে নাকি শত শত বলে জিন থাকে, বাট পরিত্যক্ত একটা বলে নাকি এখানে একটা
যে প্রাসাদ রয়েছে সেদিকে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আচ্ছা, তেঁতুল তো পড়ে আছে না অনেক? এই তেঁতুল গাছে আবার জিন নাই তো? বাপরে বাপ, বিশাল বড় উঁচা জায়গা। হ্যাঁ, আসো ভাই, আসো আমাদের সাথে আসো, কারণ যদি কিছু হয় এটা ভয়ের ভিতর আছি। হ্যাঁ, এই যে দেখুন, আমরা কিন্তু কাছ থেকে এই যে দেখুন প্রচুর ইট পাটকেল কিন্তু দেখতে পাচ্ছি। হ্যাঁ, প্রচুর ইট পাটকেল দেখতে পাচ্ছি। আর ওরে বাপরে, এ বড় ভাই, আর কত দূরে? হ্যাঁ, তাই? এ আমাকে কোথাও নিয়ে চলে যাচ্ছেন না তো? জিনের রূপ ধরে আসা, মানে জিন মানুষের রূপ ধরে যে নিয়ে যেতে পারে বলা যাবে না। মানুষ তো না জিন ভাই, দেখি একটু হাত। ও আচ্ছা আচ্ছা, শুনেছি জিনেরে বলে নাকি হাড় নাই, বা ওর শরীর বলে নাকি গরম। হাড় থাকলে শরীরে একদম গরম, কিন্তু ভাইয়ের হাত কিন্তু ঠান্ডা। বোঝা যায় সে হচ্ছে মানুষ। তো চলেন তো ভাই। ও মানে এটা হচ্ছে উপরে না? এই যে দেখুন, এই যে দেখেন কি ইটগুলো, এই যে দেখেন, এই যে এখানে এখানে প্রচুর ইট পাটকেল পড়ে রয়েছে। এটা একটা মানে প্রাসাদ ছিল তাই না? হ্যাঁ, এটা একটা প্রাসাদ, আগে ছিল। আগে একটা প্রাসাদ ছিল। ছিল, হ্যাঁ। তবে পরিত্যক্ত হওয়ার পরে এইভাবে ভেঙ্গা হয়তো বা ধ্বংস হয়ে গেছে। বিশাল বড় নিচু ওইদিকে। হ্যাঁ, আসলে এটা কি নিম গাছ নাকি? হ্যাঁ, এটা নিম গাছ। আদৌ কি এই নিম গাছে জিন আছে নাকি? তো যাই হোক, দর্শক বন্ধুরা, এমন একটি জায়গাতে এখন অবস্থান করতেছি। আর ভাই এই পাশে চলেন তো একটু, একটু 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 বেশি দূর যাব না কিন্তু। হ্যাঁ, এই পর্যন্তই। রে বাবা রে, এদিকে আসারও কারণ আছে। এই যে আমি এই গাছ দেখার জন্য, এই যে এই গাছগুলো, এটা কি গাছ ভাই? এটা হলো আপনার কি জাম? জামের গাছ। হ্যাঁ। জামের গাছ? না, সাপ টাপ নাই ভাই, এই জাম। হ্যাঁ, থাকতেই পারে, বলা যাবে পারে, না। কিন্তু নাই। আর এটা কি গাছ? এটা 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 শিমুল গাছ। ওরে বাপ রে বাপ, শিমল গাছ মানেই তো জানেন জিন। শিমল গাছে কিন্তু জিন থাকে। হ্যাঁ, থাকে শুনছি। শিমল মানে তুলে গাছ তো। হ্যাঁ, তুলে গাছ মানে ওদের প্রিয় জায়গায় হচ্ছে শিমল গাছ। পৃথিবীর যত গাছ আছে, শিমল গাছ, নিম গাছ, হ্যাঁ, এগুলো গাছের কিন্তু বেশি থাকে। তো আদৌ এই জায়গাতে তো আসলাম আমরা। তো এই জায়গাতে এই প্রাসাদ আপনারা ছোটবেলা থেকে এরকমই দেখতেছেন, না এর আগে প্রাসাদ ছিল? আগে ছিল শুনছি, বাপ দাদার মুখে কাছে। শুনছেন? হ্যাঁ, কিন্তু দেখিনি ভাই। আচ্ছা আচ্ছা, আর এই নিচেই মাজার? হ্যাঁ, নিচে মাজার। আচ্ছা, তো ঠিক আছে, আমি কিন্তু ভয় পাচ্ছি। ভয়ের হুম, দরকার নেই। মানে আর বর্তমান এদিকে না থাকাই ভালো। আর এগুলো কি লজ্জাপতির গাছের মতন উঠে গেছিল? কি গাছ এগুলো? আচ্ছা আচ্ছা, তো দর্শক বন্ধুরা আসুন, আমি এবার আপনাদেরকে আমি নিয়ে যাব আহ মাজারে। কিন্তু দেখুন, এই পাশে একটা বিশাল বড় দিঘি। আচ্ছা, এটা কত বিঘা মাটির উপরে দিঘি বলে পারবেন? কতশো বিঘা? আলো তো বিশাল বড়। 30-35 বিঘার মতন। 30-35 বিঘা। আর এটা কিন্তু সরকারি, এই যে আমাদের নওগাঁ জেলারই কিন্তু 1 নম্বর ইউনিয়ন, নওগাঁ সদর 1 নম্বর ইউনিয়ন, বর্ষাইল ইউনিয়ন, ঠিক আছে? আর সেই ইউনিয়ন পরিষদের মধ্যেই এটা কিন্তু বিশাল বড় একটি। এই যে দেখুন, এই গাছগুলো আর খালি দেখতেই যেন অনেক কেমন, পুরাতন গাছ তো। অনেক পুরাতন গাছ। এই যে দেখুন, এই গাছগুলো দেখতেই যেন একটা ভৌতিক, বা এই গাছগুলো দেখলে একটা রহস্যময় গাছ। অনেক তেঁতুল পড়ে আছে না ভাই? ও আচ্ছা আচ্ছা, বিশাল বড় দিঘি। আর আমি কিন্তু আপনাদের এখন আমি নিয়ে যাব ঠিক মাজারে। আচ্ছা, মাজারে একটু দেখাবেন ভাইয়া? এই যে দেখুন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি একটা এমন একটি স্থান, যেই স্থানে বর্তমান আসলে কলিজা ভরার সাহস লাগবে। কারণ এখন আমি যেখানে যাচ্ছি, এটা বলা হচ্ছে যে বগুড়ার শাহ সুলতান বলকি মাহেশ্বর রহমতুল্লাহ আলাই তে ওই একসঙ্গে তারা এসেছে, এবং বলা হচ্ছে যে তারা কিন্তু দুই অলি কিন্তু কেউ কম ছিল না, মানে পাওয়ারফুল বা ইয়ে। কিন্তু ওটা হচ্ছে শহরমুখী বা রাস্তাঘাটের পাশে থাকার কারণে সেই মাজার বলে নাকি শাহ সুলতান ওটা বড় হয়েছে। আর এটা আজও বলে নাকি এরকম একটি অবস্থা। তো আমি যদি একটু যাওয়ার চেষ্টা করি ভিতরে, হ্যাঁ, এই ক্যামেরাম্যান আমার একটু স্যান্ডেল খুলে আসবেন। এতে দেখুন, আমি আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। দর্শক বন্ধু, আমি যে জায়গাতে এখন অবস্থান করতেছি, এটাই হচ্ছে অনেক প্রাচীন একটি মাজার। যে মাজার শত শত বছর পূর্বে এই মাজারটি, আর বলা হচ্ছে যে অনেক পুরাতন মাজার।
আর এরই ভিতর এমন একটি আমি জিনিস দেখলাম, যা দেখে আমি নিজেও হতভম্ব হয়ে গেছি। কারণ এটা সম্বন্ধে কিন্তু আমি জানবো, আপনাদেরকে জানাবো। ঘটনা এরই ভিতরে আমি দেখতে পাচ্ছি কমপক্ষে এখানে ২-৩০০ ঘোড়া রয়েছে। এখন বলুন ভাই, এই ছোট্ট ঘরের ভিতরে ২-৩০০ ঘোড়া। হ্যাঁ ভাই, ঘোড়া আমি দেখেছি। সেখানে লাল ঘোড়া, সাদা ঘোড়া, কালো ঘোড়া, অনেক রকম কালারের ঘোড়া কিন্তু এই ঘরের ভিতর রয়েছে। বিশ্বাস করুন, একটি ছোট্ট ঘরের ভিতর কমপক্ষে ১ থেকে ১৫০ ঘোড়া কিন্তু আমি এখন আপনাদেরকে দেখাবো। দর্শক বন্ধুরা, এই যে দেখুন, এটা একটি ঘর, আর এই ঘরের ভিতর এমন একটি জিনিস আপনাদেরকে দেখাবো, যে দেখলে আপনারাও কিন্তু অবাক হয়ে যাবেন। এই যে দেখুন, এখানে এই যে দেখতে পাচ্ছেন তো একটা পাতিল। এই পাতিল সম্বন্ধে আপনারা কিছুক্ষণ পরেই জানতে পারবেন। আর এই যে দেখুন, এখানে হয়তোবা কেউ থাকে। আর এই যে লাল কাপড়, এটা সাধারণ একটি ঘর করে দেওয়া রয়েছে। অন্যান্য যেমন মাজার, যেমন সেই জায়গাতে সিমেন্ট দিয়ে ইয়ে করে কবরের মতো বাঁধানো হয়, আদৌ এটা ওরকম বাঁধানো নাই। কিন্তু এখানে একটা দেখেন রহস্যময়, এই যে দেখেন এগুলো কি, একটু চোখ লাগান, আপনারা চোখ লাগান, এই যে দেখুন এগুলো কি। এখানে আমি লাল একটি ঘোড়া দেখতে পাচ্ছি, সাদা ঘোড়া দেখতে পাচ্ছি, বা কয়েকটি কালারের কিন্তু এখানে ঘোড়া দেখতে পাচ্ছি, শুধু একটা নয়। দেখুন, এরকম শত শত ঘোড়া কিন্তু এখানে রাখা রয়েছে। এই যে দেখুন, এই যে দেখেন কত ঘোড়া। এই যে দেখুন, আমি যদি আরো জুম করি, এই যে দেখেন কাছে, এই যে দেখেন, এই যে ঘোড়া, এই যে দেখতে পাচ্ছেন, এই ঘোড়াগুলো কেন এখানে দেওয়া রয়েছে, এগুলো নিয়ে কিন্তু আমি কথা বলবো। এখানে এই ঘোড়ার সাথে অবশ্যই একটা কোনো রহস্য রয়েছে, আমি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বাট আমি আবারও দেখানোর চেষ্টা করতেছি। তো দেখবেন আপনারা যে এখানে আমি নিজেও দেখলাম যে অসংখ্য ঘোড়া। তো এখানে আসার পরেই আমাদের ক্যামেরাম্যান ইউসুফ ভাই বারবার বলতেছিল যে এখানে যে পুকুরের উপরে যে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি, এখানে লেখা রয়েছে ঝিকড়া কুন্ডু। মানে এই মোজার নাম হচ্ছে ঝিকড়া, তারপরে আবার ব্যাকেটের ভিতরে কুন্ডু। তাহলে এই জায়গায় যদি কুন্ডুর কোনো অস্তিত্ব থাকে, তাহলে হিন্দু সম্প্রদায়ের কিছু নামের সাথে কিন্তু কুন্ডু জড়িত, আপনারা জানেন। তো এটা তো যেহেতু মাজার, আমরা কোথাও কিন্তু এখানে হিন্দুর কিছু খুঁজে পাইনি, কিন্তু আমি কিন্তু খুঁজে পেয়েছি। বাট কবি মোহাম্মদ ইউসুফকে আমি এখন দেখাবো। আসো ইউসুফ ভাই, যে আপনি কিছুক্ষণ বললেন যে এখানে কুন্ডু লেখা আছে, আবার কুন্ডু কে যেন এখানে কেটে দিয়েছে। তো আসদো, এই যে দেখেন যে এটা একটা কিন্তু গাছ, এই ভালো করে দেখাও। এই যে দেখেন, হিন্দুরা যেই সোলার যে ইয়াগুলো দেয়, এদের দেখেন পরতে পর, এই যে দেখেন প্রত্যেক ডালে, এই যে দেখেন বেঁধে দিয়েছে। আসো আসো আসো, এই যে দেখে তুমি যে বললেন, মানে এটা যে একটা জাগ্রত বা একটা হিন্দুদের এখানে হয়তো বা কিছু একটা স্থান বা মন্দির বা আদি মন্দির বা কিছু তো এখানে আস্তানা। এই যে দেখুন, এখানেও দেখতে পাবেন। হ্যাঁ, এই যে দেখ পাতার মধ্যে, এই যে দেখেন বেঁধে দিয়েছে, এই যে দেখুন। তাহলে এখানে যে ওই ঝিকড়া কুন্ডু বা এখানে যে একটা হিন্দু ধর্মেরাও তারাও কিন্তু কাছে, এটা কিন্তু আর এদিকে যদি একটু আসেন, এদিকে যান। তো আমি যেই জায়গাতে দাঁড়িয়ে রয়েছি, এটা একটা রহস্যময় জায়গা। আর আমি একটা কথা বলি, এখানে কেউ একাকী আসবেন না। কেন আসবেন না বলা হচ্ছে, পৃথিবীর যত জিন বা ভালো মন্দ যত জিন রয়েছে, সব এখানে কিন্তু বসবাস করে। আপনি যদি একটু যদি সুনত থেকে পানত চলে যায়, কারণ আমি কিন্তু এখানে স্থানীয়রা আমার ক্যামেরার সামনে, মানে আমার সামনে কিন্তু কমপক্ষে ৫-৭ জন নিয়েই কিন্তু আমি ভিডিও করতেছি, কারণ এখান থেকে ফিরে যাওয়ার মতন মানে শক্তি আমার নেই। কারণ এখানে স্থানীয়দের কাছ থেকে আমি সাপোর্ট নিয়েছি, তারা আমার সাথে রয়েছে বিদায় আমি এই পর্যন্ত এসেছি। আর এটা পুরো একটা জায়গা, খালি রহস্যময় একটি জায়গা। এই যে দেখুন, মানে পুরি বাবা রে, ভেতর দিয়ে মানে যত তাকাচ্ছি খালি অন্ধকার আর অন্ধকার। মানে কোন জায়গার যেন আমি চলে এসেছি। মানে এটা বিশাল বড় একটা স্থাপনা, মনে হচ্ছে কোনো রাজা জমিদারের এখানে বাড়ি ছিল। এই যে দেখুন, ইট পাটকেল কিন্তু এখনো রয়েছে। তো আমি আসলে এই জায়গাতে এসে আমি কিন্তু ভয় পাচ্ছি। তো দর্শক বন্ধুরা, আমি কিন্তু নওগাঁ জেলার সদর উপজেলার ঠিক ১ নং যে বর্ষাইল ইউনিয়ন, ঠিক বর্ষাইল গ্রামেই আমি কিন্তু এখন অবস্থান করতেছি। আর দেখুন এই গাছটি দেখুন, এই গাছ আর ওই গাছ, দুই গাছের ডাল ফেলা দেখেন একটি ওখানে যা যুক্ত হয়ে গেছে, মানে একটা রহস্যময় একটি জায়গাতে আমি অবস্থান করতেছি। তো যাই হোক, আমি এই জায়গাতে আর ১ মিনিট দেরি করব না, কারণ গাছ চুলকাচ্ছে। কারণ এখানে সমাজগুড়ি যে আলকুচির গাছে ভরপুর এলাকা, এখানে থাকা অনেক বর্তমান রিস্ক। তো আমি একটু বাইরে যেয়ে আপনাদের সাথে কথা বলবো। আর আমি কিন্তু অনেক উপরে চলে আসছি। যে দেখুন, এগুলোর যে হিন্দু বৌদিরা বা দাদারা যে এখানে আসেন, তারও কিন্তু একটি প্রমাণ যে এখানে শুধু মুসলমানেরাই শুধু মাজারে আসে না, এখানে এসে হয়তোবা এই মাজারের উসিলা করে
কেউ ঘোড়া দেয়, কেউ আবার হিন্দুরা আসে কি করে এখানে ওই যে শোলার যে ফুলগুলো গাছে বেঁধে দেয় সেগুলো দেয়। তো আমি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর এখানে এমন একটি জিনিস আমি আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন, এই জায়গায় এই যে দেখেন একটি সাদা ধবধবা কিন্তু একটা পাথর এই জায়গা কিন্তু রয়েছে। এই যে দেখুন, উপর থেকে দেখাও, ওই যে কাছে নিয়ে আসে, কাছে নিয়ে আসো, কাছে 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 দেখাও। এই যে দেখুন, এটা সাদা ধবধবে কিন্তু একটা পাথর। এখানে হাত লাগালেই বলে নাকি তার আর ফিরে যাওয়া হবে না, এমন একটি ভয়ঙ্কর একটি পাথর। আর এখানে এই যে আর একটা চাচা আসছে। আসলে চাচা কেমন আছেন? এই এলাকায় বাড়ি আপনার? আচ্ছা আচ্ছা, চাচার সাথে একটু কথা বলবো। চাচা মিয়া কেমন আছেন আপনি? আপনার এলাকায় আসলাম। আপনাদের বাড়ি? আমার বাড়ি মান্দা উপজেলা, হ্যাঁ, নওগাঁ জেলার এই সন্তান, আমি বাইরে থাকি। আচ্ছা। তো আচ্ছা চাচা, এই যে এখানে যে মাজারটি দেখতে পাচ্ছি, আর এখানে এই যে ঢিপি দেখতে পাচ্ছি, এটা রাজপ্রাসাদের মধ্যে, এটা কি ছিল এখানে? এখানে আমরা তো শুনেছি একটা বিল্ডিং ছিল, এখানে বিল্ডিং। বিশাল বড় building। এলা আজপাড়া সবগুলো আজপাড়া ছিল। রাজপ্রাসাদ এলা মানে একটু রাজার, ধনী ধনী জায়গা ছিল এলা। ধনীদের জায়গা ছিল। হ্যাঁ, এই যে ঘরের ভিটি দিকে দিকে আলটাল পাকার টাকা পেটে পুঁতে পাওয়া যায়, ভিত পাওয়া যায়। তারপরে যায় তোমার এই যে ধরো এই ঝাল বাটা পাটা পাওয়া যায়। তাই না? হ্যাঁ, পাটাও পাওয়া যায়। পাটাও পাওয়া যায়। এর অপারাটা এরকম একটা আছে। ঢিপি ছিল ওইরকমই, কিন্তু ওরা কাঠের সমান কেন আবাদ খেত করছে। মানে আপনারা বলতে চাচ্ছেন যে এখানে হয়তো বা কোনো রাজা জমিদারের বাড়িও থাকতে বাড়ি পারে। ছিল, হ্যাঁ, বাড়ি ছিল। বাড়ি ছিল। আপনার জমি চাষ করতে গেলে এগুলো পাওয়া যায়। হ্যাঁ, পাওয়া যায়। আচ্ছা চাচা, এখানে যখন আমি আসি, এখানে সবাই নিষেধ করতেছে বাবা ওখানে জিন থাকে বা অলৌকিক জায়গা বা এরকম। জিনের বসত হতে পারে, জিন থাকেই, অবশ্যই আছে, কিন্তু এই ওই জায়গাতে আপনাদের কারোর সাথে কিছু না এরকম না অলৌকিক? না কোনো রকম আচ্ছা, এই যে আমার পিছনে যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এ কিন্তু সাধারণ কোনো পুকুর না। এটা কিন্তু জেলা প্রশাসকের মাধ্যমে এই পুকুর কিন্তু এবারও ডাক হয়েছে, মানে সরকারি খাস জমির উপর কিন্তু এই পুকুরটি। আর এই পুকুর কি সাধারণ পুকুর? এই পুকুরের অনেক অলৌকিক কিন্তু অনেক রহস্য রয়েছে। আজকে আপনাদেরকে আমি বলবো, আমি যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি, এটি দেখবেন যে একটি ঘাট বা এই পাশে তেঁতুল গাছ, এই পাশে বিশাল বড় একটা তেঁতুল গাছ রয়েছে। ঠিক আমি যে এখানে দাঁড়িয়ে রয়েছি, এই পুকুরে সোনা দানা টাকা পয়সা, হাঁড়ি পাতিল এবং স্বর্ণের যা যা আপনার প্রয়োজন, আসবাবপত্র যা চাবেন তাই পাবেন। কিভাবে পাবেন আমি একটু বলি। এই এলাকার যখন বিবাহ হতো বা কোনো অনুষ্ঠান, যে কোনো অনুষ্ঠান হতো, যদি আপনি সিটি সাদা কাগজের মধ্যে সিটি লিখতে হয় যে আমার 100টা পাতিল লাগবে, আমার 1000 গ্লাস লাগবে, 2000 মনে করেন প্লেট লাগবে, আমার কিছু ডেক্সি লাগবে, গ্লাস লাগবে, এগুলো সব কিন্তু ওই কাগজের মধ্যে লিখে যদি আপনি এখানে রেখে চলে যাবেন, আপনি আগের দিনে বিকালে বা সন্ধ্যায় এসে কাগজে যা যা লিখে আপনারা এখানে মানে এই কাগজটা রেখে যাবেন, ঠিক পরদিনে দেখবেন যে ওই জিনিসগুলো আমি যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি এখানে পুরোটাই কিন্তু এখানে সাজানো আছে, মনে হচ্ছে ডেকোরেটর নিয়ে এসে কে যেন এখানে রেখে গেছে। ঠিক আপনারা এই বিবাহ অনুষ্ঠান, এই এলাকাবাসীর যে অনুষ্ঠান হতো, সেই অনুষ্ঠান শেষে আবারও এই জায়গা রেখে যায়, তখন আবারও দেখবেন গায়েবীভাবে চলে যায় এই পুকুরের মধ্যে। আবারও যদি আপনার প্রয়োজন হয়, আবারও সিটিতে যদি লেখেন, এখানে সিটি রেখে যাবেন, আবারও দেখবেন পরের দিন আসে এখানে সব সাজানো রয়েছে। এমন একটি জায়গাতে, এমন একটি পুকুর ঘাটে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি। এই সেই পুকুর, এই যে দেখুন কত বড় এই পুকুর, চোখ যত দূর যাচ্ছে তত বড় কিন্তু এই যে পুকুরটি আপনারা দেখছেন। তো এটা হচ্ছে এমন একটি অলৌকিক এবং জাগ্রত পুকুর। এই পুকুর সম্বন্ধে কিন্তু জানবো, থাকুন আমার সাথে। এখানে এই যে একটা চাচা বললো যে এক সময় বলেন এটি সিটি লেখা গেলে এই পুকুরের হ্যাঁ, টাকা, পাওয়া যেত। এলা এই বিষয়ে আমার একটা না বলেন তো। আমার দাদারা আমলে এটা ছিল। আচ্ছা কি ছিল একটু না খুলে বলেন তো। ওরা ছিল, হয়তো আপনার বাড়ি হয়তো লোকের সমাগম বিয়া ব্যাধি লাগছে, জি জি। হয়তো প্লেটের দরকার হ্যাঁ হ্যাঁ। বা বিছনার দরকার, এটি সিটি লেখে আনে থুয়ে গেলে ওরা সকালবেলা দেখুন ও যতগুলা তোমার লাগবে অতগুলা রেডি করা আছে, তুমি নিয়ে এখানে যাবে। রেডি করা হ্যাঁ, আছে। তারপরে তুমি কাম টাম সারে হ্যাঁ। আনে আবার দিয়ে যাবেন, আবার জেট কাট মাল সেটি চলে গেল, তোমার আর দরকার নেই এটা। বাপরে, আবার ডেকোরেটরের মতো। হ্যাঁ, যেমন এখন ডেকোরেটর বিয়ে দোকান হচ্ছে ওইরকম। হ্যাঁ, এটা দোকানত ছিল। গেলে সব পাওয়া যায়, থালা হ্যাঁ, বাসন যা হ্যাঁ, যার প্রয়োজন। কিন্তু এখানে সিটি লেখা যাওয়া লাগে। হ্যাঁ। আচ্ছা ওই সিটি কি কাগজে লিখতে হয় না কোথায়? মাটিতে লেগে থুয়ে গেলেও হয়ে যাবে। এই মাটিতে যদি লেখে? মাটিতে লেগে থুয়ে গেলে হয়ে গেছে। তাই? তখন হয়েছে। আমার বড় আব্বা তো বহুদিনের পুরানা মানুষ। আমরা তখন ছোট। জি জি। এই শিমুলের গাছটা আর এই বেলের গাছটা, এই তেঁতুলের গাছটা
তখন জি। এরা জঙ্গলের মধ্যে ছিল, জি, জি। এখানে জঙ্গল ছিল। হ্যাঁ, হ্যাঁ। আর এই যে পাখড়ের গাছ এলা, এলা হ্যাঁ। লাগানা গাছ এলা, পরে লাগানা। পরে লাগানা তাও গাছ তো এলা। অনেক বছর এই যেমন ধরো এই আমরা লাগাছি এই মেঘগুলি গাছগুলা, তাই না? ওই যে আম গাছগুলা এরা আমরা লাগাছি। আপনারা লাগাচ্ছেন। এই যে হ্যাঁ, এগুলো। হ্যাঁ এগুলা, হ্যাঁ, এগুলো এগুলা আপনারা লাগাচ্ছেন। আমরা লাগাছি। তাহলে আপনি বলতেছেন যে সবচেয়ে বড় একটা বিষয় আপনাদের দাদারা সেই হ্যাঁ। সময় এই জায়গা লিখে গেলে এমনকি মাটির কাগজে মাটিত লিখে গেলেই মাটিত লেগে থুয়ে গেলেও হয় যে আমার সব জিনিসের জিনিস পাওয়া যায়। প্রয়োজন, হ্যাঁ, প্রয়োজন। প্রয়োজন। তাহলে তো দিয়ে এখানে কি দিছে তাই। আধ্যাত্মিক কিছু আছে। অবশ্যই, হ্যাঁ? অবশ্যই আছে। এই একটা অলৌকিক জায়গা। তো চাচা ভালো থাকেন আপনার এটি কাছে হ্যাঁ, বলেন। এই দেখো কত চুলা চাচ্ছি। চুলে আচ্ছা এই যে প্রতিদিন চুলে কেন ওখানে? শুক্রবারে হ্যাঁ। ভীষণ মেলা হয়। ভীষণ মেলা ভীষণ মেলা প্রতি শুক্রবার। এই প্রতি খালি শুক্রবারে প্রতি শুক্রবার খালি ভাদ্র মাসে ১ মাস হবে না মেলা। ১ মাস বাদে প্রতি শুক্রবার এটা মানুষ প্রতি শুক্রবার আসলে এটা কি রান্না করা হয়? পোলা মানত করে না আসলে কি? মানত করে। ভালো না হলে তো ক্যান্সার তারা ভালো হয়ে গেছে। হ্যাঁ? লোকের ক্যান্সার ভালো হয়ে গেছে। ক্যান্সার ভালো হয়ে গেছে? ক্যান্সার ভালো হয়ে গেছে সেই লোক হ্যাঁ, আ আসে ইতিমতো খাইতে সিন্নিকে দিল। এই যে আটচালারা হ্যাঁ, আটসালা। মহাদেবপুরের লোক, এই যে মহাদেবপুর, হ্যাঁ। ওই মহাদেবপুরের লোক এলা মুচ্ছে খরচ পাতি দিয়ে তোমরা করে লাও। ওরে কি বাবারে! পেতো ওই কি পেছে আল্লাহই ভালো জানে। এই মধ্যপুরের এই লোক। মহাদেবপুরের লোক। কিছু তো কিছু মানে তো ওর হয়তোবা অসুখ-বিসুখ বা কঠিন অসুখ-বিসুখ হয়তো সারে গেছে বা হয়তোবা কিছু পেয়েছে। জি। তো এরকম ধরনের জায়গা হয়তোবা মানুষ আমরা চোখে দেখিনি। কিন্তু এটা জিনের কারবার আছে, জিনই সবচেয়ে জিনই প্রধান বড় একটা। ব্যাপার, হ্যাঁ, প্রধান। একটা প্রধান জিন। জিন। তো আমাকে রাস্তাতেও বলছে জিন এখানে আছে। হ্যাঁ। কিন্তু আমাকে তো একটা কথা আমাদের কোনদিন ক্ষতি করে না। আমরা এত এই জিনে ক্ষতি করে না। না, না, আমার কি জিনে ক্ষতি করবে? না, হ্যাঁ? না। কিচ্ছু আমি করবে ভালো না। মনে এসেছি। কিচ্ছু করবে আর না। যদি আমি খারাপ মনে তার গালিয়া গুলিয়া না, যাই না, না, তাহলে ক্ষতি হতে পারে। পাওয়া যাবে না। ওরে বাবারে! তো যাই হোক হতে চাচা, পারে, আমি হতেও কোনো পারে। ক্ষতি করব না। আমি এখানে এসেছিলাম, চাচার মুখ থেকে এখানে শুনলাম। এই এই যে পুকুর এই ঘরটা করা হলো, ওই জি। পিছনে একটা ইয়া আসলো, সরের গাছ আসলো, বিরাট সরের গাছ। সরের গাছ। হ্যাঁ। হ্যাঁ। তো আমি কি বললাম যে এখান থেকে একটা ঘরের দরকার। এই বৃষ্টি আসে বেল ছেলেগুলা বসে থাকে পানি। এই জায়গায়। হয়। হ্যাঁ, তো কাজে এই সরের গাছটা কাটে আমরা একটা ঘর তৈরি করে দেই। হ্যাঁ, তুমি তো ডাক্তারখানা খুলে বসে আছেন। হ্যাঁ। এই মানুষজনের সমস্যা হয়। এই মানুষজনের সমস্যা হয়। তো কাটুছি, তো তুমি মনে কিছু করো না, আমরা ঘর তৈরি করে দেবো। এই কিচ্ছু জায়গায়। হবে না। হ্যাঁ, ওই ঘরের পিছনেই ছেলেটা সরের গাছে ঘুরাবে না, আইছে এখন আইছে। আচ্ছা এখানে আর একটা আমি কথা বলি আপনাকে। এখানে ঘোড়া কেন এত? ঘোড়ার এই ঘরের ভিতরে যার কিন্তু প্রচুর শোলপোল ঘোড়া। গুলা, হ্যাঁ, ঘোড়া আরো বেশি আছে ওই ইয়ার গাছের ওপার। ওই এই গাছের উপর জঙ্গলের হ্যাঁ, ভেতর। হ্যাঁ, যারকে শোলপোলরা হাঁটতে দেরি করে, হ্যাঁ, হাঁটতে শিখে না, হ্যাঁ। তারা ঘোড়া মেনসেত করে। এই জায়গায়? হ্যাঁ, এই জায়গায় আল্লাহকে ভালো মোর শোলপোল জোরে দৌড়বা শিখুক, এটি হয়তোবা দুজোড়া ঘোড়া মাটির ঘোড়া এনে বানিয়ে দিব। তাহলে ওই হাঁটা শিখবে। হ্যাঁ, এক্কেরে শিওর। এরে বাপ রে আচ্ছা, বাপ রে! কি একটা তারপরে কি জাগ্রত। হলো ওই ঘাটা শিখে গেল তখন আসে ওই ছোলো কানে গুড়ুল করে তার পানি খেলে চিনি সালাবত করে চলে গেল। সে যে কোনো জাতি হোক। এইজন্য এত ঘোড়া এখানে। এই জন্য অত ঘোড়া। লাল ঘোড়া, কালো ঘোড়া, সাদা হ্যাঁ। আমি গেছিলাম দেখলাম। কিন্তু ঘোড়া ওই আনে দিয়ে যায় কেউ ভাঙে না। কিন্তু অথচ ঘোড়া পর্যন্ত সকালবেলা দেখি হয়তো এডি ভেঙে গেছে, নাহলে এডি ভেঙে গেছে, না ঠ্যাং ভেঙে পড়ে আছে, ল্যাংড়া হয়ে পড়ে আছে। ও বাবা ভাই ঘোড়া ঘোড়া ভেঙ্গা যায় ঘোড়া অটোমেটিক। ভেঙে অটোমেটিক ভেঙে যায়। আমরা কেউ দেখাই পাই না। এই মাটির ঘোড়া ভেঙ্গা যায় মাটির অটোমেটিক। ঘোড়া ভেঙে যায়। এটা কি ব্যাপার আল্লাহই আশ্চর্যজনক। ভালো জানে। কিন্তু মানতপূর্ণ হয়ে যায় মানত তাদের। পূর্ণ হয়ে গেছে। বাচ্চারা হাঁটতেছে ঠিক আছে। হ্যাঁ, চাচা এমন একটা জায়গা এমন পাইছে। একটা অলৌকিক জায়গা। অলৌকিক জায়গায় তো মানে এখানে কিন্তু দুঃখের বিষয় আস্থার সমস্যা। মানে হ্যাঁ রাস্তা নাই, বিলের আস্থা মধ্যে নেই। রাস্তা নাই। আস্থা আছে আস্থা। কিন্তু দূর দেয়। ওই রাস্তাটা জাঙ্গাল হয় এখন বর্তমান আছে। আস্থা আছে ২০-৩৫ করে আস্থা আছে। আচ্ছা। নকশা। তো লেন চাচা আপনার কাছে অনেক আচ্ছা। তথ্য পেলাম। হ্যাঁ। তো দর্শক বন্ধুরা দেখুন এই সেই জায়গা যে এই জায়গাতে ঘোড়া কেন দেয় সেটাও আমি তুলে ধরার চেষ্টা করলাম। বাট চাচার কাছ থেকে শুনলাম। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পুকুরের মালিক আহ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে জেলা প্রশাসক। এই যে দেখুন বিশাল বড় জায়গা জুড়ে নিয়ে আর এখানে কি সুন্দর করে দেওয়া রয়েছে। এখানে মোজা হচ্ছে ঝিকড়া, হ্যাঁ ঝিকড়া কুন্ডু। আর এটা হচ্ছে একদম বর্ষাইল বাজারের পাশে এই যে দেখতে পাচ্ছেন যে উপজেলা প্রশাসক নওগাঁ সদর নওগাঁ। আর ঠিক এই যে দেখুন বিশাল বড় একটা দিঘি বা বিশাল বড় একটা পুকুর দেখতে পাচ্ছেন। ঠিক এই পুকুরের পাহাড়েই অবস্থিত সেই বিশাল বড় একটা পুরাতন স্থাপনা। আর সেখানে রয়েছে একটা পীরের মাজার। আর সেই পীরের মাজারকে ঘিরেই কিন্তু এখানে কিন্তু প্রতি শুক্রবার হাজার মানুষ কিন্তু তারা মানত করে
এখানে এসে জামায়েত হয়। আর এই জায়গাগুলো দেখুন একদম রহস্যময়। এই গাছগুলো দেখতেই যেমন অনেক, আমার মনে হচ্ছে এই গাছগুলো অনেক পুরাতন, অনেক পুরাতন। এই পাশে কিন্তু একটা তেঁতুল গাছও আপনারা দেখতে পাচ্ছেন, যে এই যে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন তো, এই যে দেখেন, দেখুন কত পুরাতন গাছ। এই গাছগুলো দেখলে গায়ের আত্মা শুকিয়ে যাচ্ছে। কারণ এই যে দেখুন, এরই ভিতরে একটা, আমি না বললে নয়, যেখানে তেঁতুলের গাছ, যে তেঁতুলের গাছ, যে বর্ণনা আমি দেখতেছি, মানে কাছে গেলেই আপনারা বুঝতে পারবেন। এই যে দেখুন, এই যে দেখেন, এই যে দেখুন, মনে হয় এটা একটা কি, এই যে দেখুন তেঁতুলের গাছের যে বর্ণনা, এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় গাছ, এই যে দেখুন। আর এই পাশে আরেকটি গাছ দেখতে পাচ্ছেন। আহ, আসলে এগুলো আসা মানে একটা রিস্কি, কারণ কখন কোন দিক থেকে কি ঘটনা ঘটে। এই যে দেখুন কি অদ্ভুত গাছ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক এই গাছের গোড়ার মধ্যে যে শিকড় বাকড় রয়েছে, দেখতেই যেন দেখেন কিরকম। এই যে দেখুন, এই যে দেখেন, যে আমি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি পুরো এই জায়গা জুড়ে। দেখুন এক তো ভয়, আর এখানে এসে দেখেন এই যে গাছেতে এখানে আবার দড়ি বাঁধা রয়েছে। এখানে মনে হচ্ছে কেউ ফাঁসি দিয়েছে। এই যে দেখুন, এই দেখেন ফাঁসি। আসলে এগুলো দেখলে ভয় তো লাগবে, এখানে হয়তো বা কেউ ফাঁসিও দিতে পারে। এই যে দেখেন, এই যে দেখেন ফাঁসির দড়ি কিন্তু গাছে রয়েছে। এগুলো দেখলে বলেন, এই দেখেন এই গাছটা আবার দেখেন কি অদ্ভুত একটি গাছ। আর ওই যে একটা ঘর দেখতে পাচ্ছেন সামনে, এটাই হচ্ছে মাজার। আর সেই মাজার বলে নাকি যে, ওই মাজার বলে নাকি এখানে তো সন্ধ্যার পর কেউ তো আসতেই পারে না। আর এখানে তো অনেক ঘটনা তো ঘটেই। আর এখানেই রয়েছে কিন্তু শত শত জিন, ভূত, এগুলো। এই যে দেখেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, এই সেই মাজার। আর এই পাশে যদি আমি আপনাদের একটু নিয়ে যাই, দেখুন কি বড় বড় শিমুল গাছ এখানে রয়েছে। এই যে দেখেন বিশাল বড় বড় শিমুল গাছ, এই যে দেখতে পাচ্ছেন। তো দেখুন এটা একটা পাইকড় গাছ। এই জায়গাতে বসার জন্য পরিবেশও করে দেওয়া হয়েছে, যে দেখুন এখানে অনেকেই কিন্তু এখানে বসতে পারবে। আর এখানে প্রতি শুক্রবার এখানে কিন্তু মানে কি বলবেন, এখানে মানে মিলন মেলার পরিণত হয়ে যায়। এই যে দেখুন এখানে অনেক চুলা কিন্তু রয়েছে, বিভিন্ন জায়গাতে কিন্তু চুলা দেখতে পাচ্ছেন। এই চুলাতে কিন্তু রান্না করা হয়। যেই পাশে চুলা দেখতে পাচ্ছেন, এই পাশে মানে আমি আপনাদেরকে বলার চেষ্টা করতেছি যে শত শত চুলাও কিন্তু এখানে রয়েছে। এই যে দেখেন এই পাশেও চুলা রয়েছে। আর এই যে দেখুন এখানে একটা ঘর দেখতে পাচ্ছি। এই যে দেখুন, এই যে এখানে দেখেন, এখানেও হয়তো খাওয়া দাওয়ার পরিবেশ। এই যে দেখেন খড়ি, এখানে খড়ির যে ব্যবস্থা করা হয়েছে, হয়তো বা এখানের যে খাওয়া দাওয়ার যে রান্না করা হয়, এটার উপর ভিত্তি করেই কিন্তু ওই যে টিউবওয়েল দেখুন, এখানে যখন একটা টিউবওয়েল রয়েছে তখন মনে হলো আত্মাতে, আত্মার শান্তি পেল। মানে বুঝছেন তো, যে ভৌতিক বাড়িতে এসে কথা বলতে বলতে ভয় পেয়ে গেছি। এই যে দেখুন, হ্যাঁ, এই যে দেখেন পানি ঠান্ডা না। এই যে, তো এখানে কিন্তু প্রতি শুক্রবারে কিন্তু অনেকেই কিন্তু এই জায়গাতে আসে। তবে এখানে সবচেয়ে ভালো লেগেছে এখানে যে যে খড়িগুলো দেখতে পাচ্ছেন। আদৌ এই জায়গাতে হয়তো বা এই খড়িগুলো এখানে যে রাখা রয়েছে, একদম শুকিয়ে রাখা রয়েছে। এখানে কিন্তু প্রতি শুক্রবার এখানে কিন্তু রান্না হয়। তো তার জন্য কিন্তু খড়িরও কিন্তু ব্যবস্থা করা হয়েছে এই জায়গায়। এই যে দেখুন, এই যে দেখুন কত চুলা, এখানে এক চুলা, এই যে এখানে এক চুলা, এই যে একটা চুলা, চুলা আর চুলা। এখানে মনে করে যে এটা পুরোটা জায়গা নিয়ে খালি চুলা 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 চুলা। এই যে দেখুন এখানে একটি চুলা, এই দেখেন থালা বাসন এগুলো কিন্তু পড়ে রয়েছে, গ্লাস। এই যে দেখুন এখনই হয়তো বা খেয়ে গেছে এই শুক্রবারে। এই যে দেখুন থালাগুলো নিউ কন্ডিশন পড়ছে। এই যে একটা চুলা, এই যে একটি, মানে এগুলো পুরাতন, এগুলো সব কিন্তু এই নিচে এগুলো কিন্তু পুরোটা এগুলো, এই যে দেখেন একটা চুলা ছিল, পিছনে আমার আরো শত শত চুলা তো দেখতে পাচ্ছেন। আর এই যে এখানে যেই
মাজার, আর এই মাজারের যে এখানে যে শত শত জিন ছিল, আর এই যে পুকুর, এই পুকুর নিয়ে এমন একটি ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরবো, শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আচ্ছা ইউসুফ ভাই, হ্যাঁ। এই যে এখানে এসে তো আমরা খালি অনেক বিষয়ে জানলাম, হ্যাঁ। তো সবচেয়ে কি আপনার কাছে ভালো লাগলো, আর এই জায়গার বিষয়ে আপনি কি বুঝলেন বা কি জানেন একটু বলেন তো। এই জায়গা বলতে এটাই বুঝি যে আমরা অন্যান্য জায়গায় দেখেছি তারা মাজার মানে রওজাকে মানে বা দরগাকে মানে বা থানকে মানে কালীকে মানে মানসাকে মানে, এখানে যেটা দেখলাম তারা শুধু জিনকে মানে। কেন বললাম জিনকে মানে? এটা হচ্ছে জিনের ওঝা বা কবিরাজ, যে বিশাল জিন, যিনি জিনের চিকিৎসা করে মানে মানুষ। জিনের বাদশা বলেছে জিনের না, এখানে জিনে মানুষের চিকিৎসা করে। এই জায়গায়। হ্যাঁ, এই জায়গায় জিনেই মানুষের সেবা দেয়। সেটা এই স্থান দেখলেন, এখানে কিন্তু কোনো মাজার নাই, কোনো রওজা নাই, কিন্তু এখানে আছে শুধুমাত্র জিনের আস্থানা। আর এই জিন কি, এই জিনে যে মানে, এই জিনের কাছে যে সাহায্য চাই, এই জিন সকলকে সাহায্য করে। ওরে বাপরে, আসলে জিনের কথা শুনলেই তো আমার ভয় লাগে। আপনার ভয় লাগে না? জিন জাতি একটা ভালো জাতি আমি মনে করি, কেননা জিন যদি ভালো না হতো তাহলে এই জিনের মানার পরে জিন মানুষের অসুখ ভালো করতো না। তাই না? শুনেছেন তো? আবার এই পুকুর থেকে বলে নাকি পুকুর থালা। থেকে থালা বাসন দেয়, তারপরে যে কোনো আসবাবপত্র, মানুষ অভাবগ্রস্ত ঋণগ্রস্ত তারা এখানে আসে, তাদেরকে বললে তারা দিয়ে দেয়। তাই না? হ্যাঁ, তো জিন মানুষের উপকার করে। দেখুন দর্শক বন্ধুরা, এই সেই মাজার, ঠিক এই মাজারের পাশেই যে দেখতে পাচ্ছেন এমন একটি আহ, অনেক উঁচু একটি স্থাপনা এই যে দেখতে পাচ্ছেন। আর এই সেই মাজার যেখানে রয়েছে অনেক ঘোড়া, মাটির ঘোড়া। আমি আপনাদের কিছুক্ষণ আগে দেখেছি। আর এই জায়গাতে কিন্তু রহস্যময় এই জায়গা। এই যে দেখুন, এখানে শুধু খালি মুসলমানেরাই শুধু আসে না, তার প্রমাণ কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি। এটা একটা মাজার। আর এই গাছে দেখুন, এই যে দেখেন হিন্দুরা আবার কি এ দেখেন কি যেন সোলার ফুল টুল দেয়, এগুলো কিন্তু দেখা গেছে। বোঝাই যায় এই জায়গাটি শুধু খালি মুসলমান না, এটা কিন্তু হিন্দুদেরও কিন্তু একটি স্থাপনা। এই যে দেখুন এখানে কিন্তু এই যে ইট পাটকেল এগুলো কিন্তু পড়ে রয়েছে। এটা একটা রাজপ্রাসাদ ছিল না কি ছিল, রাজবাড়ি ছিল আমি জানি না। এটা বিশাল বড় একটা স্থাপনা, যেখানে মানুষেরা কিন্তু এখানে এই জায়গাতে আসেন, এসে তারা কিন্তু এই জায়গা থেকে বর্তমান যুগে যাদের রোগ হয় তারা কিন্তু সুস্থ হয়ে যায়, এবং এখানে কিন্তু প্রতিনিয়ত কিন্তু মানত করতেই থাকে। এই যে দেখুন, এই যে দেখেন কি অবস্থা, দুই গাছের ডাল এক জায়গায় মিলন মেলার মতন, মানে এক জায়গায় যুক্ত হয়েছে। যে দেখুন, এই যে দেখেন ঠিক, এই যে দেখেন, এই যে ঘর, এই যে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। বিশাল বড় একটা জায়গা, আর এটা বিশাল বড় জায়গা জুড়ে নিয়ে কিন্তু এই স্থাপনাটি। এই যে দেখুন, এই যে এটা, আর এই যে দেখেন এখানেও কিন্তু একটা ফুল, কিন্তু এই যে দেখুন, এই যে এখানেও বিশাল বড় একটা ছাগল দেখতে পাচ্ছি। তো যাই হোক, আমি যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি, এই জায়গা সম্বন্ধে আমি আসলে বিস্তারিত জানার চেষ্টা করেছি। দর্শক বন্ধুরা, এই এমন একটি জায়গা, আমি যে দাঁড়িয়ে রয়েছি, এটা ঝেকড়া, গ্রামের নাম ঝেকড়া, বর্ষাইল বাজার। ঠিক এই পাশে বর্ষাইল বাজার, এটা নওগাঁ সদর উপজেলায় ১ নং যে বর্ষাইল ইউনিয়ন পরিষদের ঠিক পাশেই আমি এখন দাঁড়িয়ে রয়েছি। এটা যদি বলেন, এটা জিনের একটা জগতে চলে আসছে। কারণ আপনারা শুনছেন, অনেক চাচার মুখ থেকে শুনছেন এখানে জিন বসবাস করে। এখানে অনেকে ছোট ছোট বাচ্চারা যখন হাঁটে না, দেখবেন অনেকের বয়স হয়ে গেছে অনেক, কিন্তু হাঁটা শেখেনি। এরকম যদি মানত করে যে আমি ওই মাজারে যা দুটা ঘোড়া দিয়ে আসবো বা একটা ঘোড়া দিব, মানত করে সঙ্গে সঙ্গে মাটির ঘোড়া, ছোট ছোট ঘোড়া দিব, সঙ্গে সঙ্গে তারা কিন্তু হেঁটে বেড়ানো শিখে বা হাঁটতে পারে। এবং এই যে পুকুর দেখতে পাচ্ছেন, এই পুকুর থেকে অটোমেটিক থালা বাসন যা প্রয়োজন আপনার অনুষ্ঠানের জন্য, ঠিক এখানে সিটি লেখে, এমনকি মাটিতেও যদি লেখে, যদি যান পরাদিনে এসে দেখবেন যে এখানে সব কিছু পাওয়া যায়। আবার কাজ শেষে সব এখানে জমা দিলে আবার চলে যায়। তো দর্শক বন্ধুরা, আমি সেই বর্ষাইলের এই অলৌকিক স্থান এবং সেই মাজার ও এই পুকুর বা এই স্থান সম্বন্ধে আমি জানার চেষ্টা করছি এলাকাবাসীর কাছ থেকে, এবং মোটামুটি আমি জানলাম। শুধু কি আমি জেনেছি, আপনাদেরকেও জানানোর চেষ্টা করেছি। কি বলেন আপনারা?
অবশ্যই কমেন্ট করে যাবেন। পরবর্তীতে আরেকটি ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।